আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র জিলহজ মাসের আজ প্রথম সোমবার দিনে বা রাতে যে কোনো সময় চুপি চুপি এই নিয়মে ইস্তেগফারের দোয়াটি 100 বার পড়ুন। বিনিময়ে জীবনের সমস্ত গুনাহখাতা মাফ হয়ে যাবে, বিপদ মুসিবত দূর হয়ে যাবে, দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হবে। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তখন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত অবধারিত হয়ে যায়। ফলে মৃত্যুর পর সে ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। দর্শক, ইস্তেগফারের আমল দিনে বা রাতে, সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট খুবই প্রিয় এবং এই সময়ে আমল কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের তুলনায় কোনো আমলই অন্য কোনো সময় উত্তম নয়। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, আজকের ভিডিওতে ইস্তেগফারের দোয়াটি সহ আরও 2টি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিব। সুতরাং আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন, যারা দোয়ার আমল করতে ভালোবাসেন, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত 2টি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে। সুতরাং এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন বিভিন্ন নফল আমলের পাশাপাশি বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তেগফার করুন। বিনিময়ে হাতের মাধ্যমে কৃত গুনাহ, অন্তরের মাধ্যমে কৃত গুনাহ, চোখের মাধ্যমে কৃত গুনাহ সহ জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা সারাদিন কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি। তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে নবী, আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয় আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু। সূরা হিজর আয়াত 49। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা মুজাম্মিল আয়াত 20। দর্শক, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আমরা এই জীবনে যে সকল আমল করে থাকি, প্রত্যেকটি আমল তা পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে রাখা হয়। এর জন্য নির্দিষ্ট ফেরেশতা নিযুক্ত রয়েছেন। কিয়ামতের দিন বান্দাকে সেগুলো দেখানো হবে এবং সেই ভিত্তিতে তার ব্যাপারে ফায়সালা করা হবে। বান্দার আমলগুলো দৈনিক, সাপ্তাহিক এবং বার্ষিক ভিত্তিতে আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করা হয়। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। এ প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন,
কিন্তু যেই দুই ব্যক্তির মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 2565, তিরমিজি শরীফ হাদিস নম্বর 747। দর্শক, বান্দার সাপ্তাহিক আমল যেহেতু বৃহস্পতিবার এবং সোমবারে উপস্থাপন করা হয়, তাই বিশেষ গুরুত্বের সাথে এই দিনগুলোতে আমল করার চেষ্টা করুন। এখন আসুন ইস্তেগফারের দোয়াটি কি এবং ইস্তেগফারের ফজিলত ও পুরস্কার কি সে সম্পর্কে আলোচনা করি। ইস্তেগফারের মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের কথা স্বীকার করে অনুতপ্ত হওয়া, আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। আবার কখনো আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি এই ধরনের বাক্য বলাকেও ইস্তেগফার বলা হয়। দর্শক, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য নিয়ামত এবং পুরস্কার দিয়ে থাকেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, তার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন এবং গায়েবীভাবে তাকে রিজিক দান করেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তাকে বিশাল 3টি পুরস্কার দেন। 1 নম্বর, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন। 2 নম্বর, আল্লাহ তাআলা তার বিপদ মুসিবত দূর করে দেন। 3 নম্বর, আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে রিজিক দান করেন, এমন উৎস থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1518। দর্শক, এখন আসুন ইস্তেগফারের দোয়াটি কি এবং কিভাবে ইস্তেগফারের আমল করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। কোরআন হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। সেই সকল দোয়া থেকে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ইস্তেগফারের দোয়া আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তাওবাহ কবুল করুন, নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী করুণাময়ী। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই 100 বার এই দোয়াটি পড়েছেন। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে, ইবনে মাজাহ শরীফে। দর্শক, ইস্তেগফারের দোয়াটি পড়ার পাশাপাশি মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই দোয়াটি পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমি, লা তাদআলি যামবান ইল্লা গফারতাহ ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহ ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। তারপর দুনিয়া ও আখিরাতে সফলতা লাভের এই দোয়াটি একবার পড়ুন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন। দর্শক, আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে আবারও জানিয়ে দিচ্ছি। আপনি প্রথমে মনোযোগের সঙ্গে চুপি চুপি ইস্তেগফারের এই দোয়াটি অন্তত
100 বার পড়ুন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপর মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি একবার পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমি, লা তাদআলি যামবান ইল্লা গফারতাহ ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহ ওয়া লা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। তারপর দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভের ও জাহান্নাম থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত একবার পড়ুন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপর অন্তত পক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন। সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ, সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের কথা স্বীকার করে সমস্ত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন। নিজের সকল প্রয়োজন আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। বিপদ মুসিবত থেকে মুক্তির জন্য প্রার্থনা করুন। দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন। জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। গায়েবীভাবে রিজিক দান করবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।